নমস্কার বন্ধুরা, আমরা এখন বসে আছি বাজাসো স্টেশনে। আর আমরা এখন যাব কাটোয়া থেকে যাব কোসিগ্রাম। আমি এই প্রথমবার যাব কোসিগ্রাম। কোসিগ্রামে আছে আমার মামা শ্বশুরের মেয়ের বাড়ি। আমরা এখন ট্রেনে চেপে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। আমার মামা শ্বশুরের মেয়ে মিঠুদির শাশুড়ি মা মারা গেছেন, তো সেই উপলক্ষেই আমরা মিঠুদিদের বাড়ি যাচ্ছি। বিয়ের পর আমি কখনোই মিঠুদিদের বাড়ি যাইনি, আজকে প্রথম যাচ্ছি কোসিগ্রাম। দেখো, এই রাস্তাটা কোসিগ্রাম চলে গেল আর ওই সাইডটা বর্ধমান চলে গেল। তো আমরা এখন টোটোয় করে কোসিগ্রামে যাচ্ছি। আর পৃথা টোটোতে বসে খুব মজা করছে, কারণ ওকে আজকে স্কুলে যেতে হয়নি। এবার আমরা চলে এসেছি লজে। আর লজের সামনেই একটা শ্রদ্ধাঞ্জলি ছবি টাঙানো আছে। এটাই হচ্ছে মিঠুদির শাশুড়ি মা। আর ভিতরে ঢুকেও ওনার একটা ছবি রাখা আছে সামনেই। লজটা হচ্ছে পূজা অনুষ্ঠান ভবন, একদম রাস্তার ধারেই লজ। এই যে এটা রাস্তার ধারেই লজ। প্রথমেই আমরা লজে চলে আসলাম, তারপর লজে একটা ঘরে একটু বসলাম। অনেকেই বসে আছে। তারপরে আমরা দোতলায় চলে এসেছি খাওয়ার জন্য। দেখো, লজের ভিতরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে আমরা টেবিলে বসে পড়েছি। কি দেওয়া আছে দেখো, মিনারেল ওয়াটার, লবণ, লেবু, স্যালাড, বেগনি, ফ্রাইড রাইস, পাবদা মাছের ঝাল, শাক, সাদা ভাত, মুগ ডাল, নবরত্ন, আলু পোস্ত, কাতলার কালিয়া, আমের চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, সন্দেশ আর একটা করে পরাণের পান্তুয়া, যেটা কাটোয়ার বিখ্যাত পরাণের পান্তুয়া। তোমরা কে কে এই পরাণের পান্তুয়া খেয়েছো কমেন্টে জানিও, সত্যি খুব সুন্দর খেতে। তারপরে আবার ওই ঘরটাতে একটু বসে বিশ্রাম করলাম। আর এখানে আছে আমার বড় মামা শ্বশুরের দুই নাতনি, রিনি ও রিঙ্কি। আর এদিকে দাঁড়িয়ে আছে আমার মাসি শাশুড়ি। আর এই যে এরা দুইজনে আমার মামা শ্বশুরের নাতি নাতনি, প্রকৃতি ও রিজু। সবাই মিলে এখন ফোন দেখতেই ব্যস্ত। এই দেখো, এটা আসছে মিঠুদি ও মিঠুদির ছেলে। এখন আমি চলে এসেছি লজের ডাইনিংয়ে। এখানে পৃথা, রিজু, প্রকৃতি, রঞ্জনা আরও অনেকেই মিলে খেলা করছে। আরও দু একজন বাচ্চারা সবাই আছে, তারা মজা করে খেলা করছে। আর লজের একটা দেওয়ালে কুরুক্ষেত্রের যুদ্ধের যে রথ, সেই রথের একটা পিকচার আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা চলে গেলাম মিঠুদিদের বাড়ি। লজের থেকে 10-15 মিনিটের রাস্তা টোটোয় করে। তো বাড়ি ঢোকার সামনেই মিঠুদির শাশুড়ির একটা শ্রদ্ধাঞ্জলির ব্যানার টাঙানো আছে, যেমনটা লজের সামনে আছে ঠিক তেমনি। তারপরে আমরা বারান্দায় একটু বসলাম। আর এই যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মিঠুদির শ্বশুরমশাই। তারপরে আমরা
চলে আসলাম আবারও স্টেশনে। এখন আমরা বাড়ি যাব। আর টোটো থেকে নেমে কাটোয়া স্টেশনে একটা হনুমানজির মন্দির আছে, সেখানে পৃথা প্রণামী বক্সে কিছু প্রণামী দিল, রঞ্জনাও দিল। এই যে এটা হচ্ছে কাটোয়া স্টেশন। এখন বাজে 16:23। আর কিছুক্ষণ পরই আমাদের ট্রেন। তো আমরা এখন চলে যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে বাজার যাওয়ার ট্রেন পাওয়া যাবে। আমরা ট্রেনে চেপে পড়েছি। আর দেখো এদিকে টিটি চলে এসছে টিকিট চেক করার জন্য। সবার টিকিট চেক করা হচ্ছে একে একে। তো আমাদেরও টিকিট চেক করলেন। তবে আমি বলবো 10 টাকা 20 টাকা ভাড়ার জন্য আপনারা টিকিট না কেটে ট্রেনে উঠবেন না। পরের ট্রেনে যাবেন তবুও টিকিট না কেটে উঠবেন না, কারণ 10 টাকার জন্য আপনাকে 1000 টাকা ফাইন দিতে হবে। তাই টিকিট কেটেই ট্রেনে ওঠা খুবই ভালো। আর এদিকে পৃথা বদমাইশি করছে। এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এই যে অজয় নদী, আগেও তোমাদেরকে অজয় নদীর একটা শর্ট ভিডিও দিয়েছি। আজও অজয় নদীর একটু ভিডিও করলাম তোমাদের জন্য। সত্যি ভালো লাগে দেখতে, তাই তোমাদেরকেও দেখালাম। আর এই অজয় নদীর ছড়া আমরা সবাই ছোটবেলায় পড়েছি। অজয় নদীর বাঁধ ভেঙেছে, ঘরবাড়ি সব তলিয়ে গেছে। আর এদিকে দেখো পৃথার কেমন বদমাইশি, ও দোল খাচ্ছে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।